ডিয়ার স্টুডেন্টস, আবার চলে আসলাম তোমাদের সামনে। আমি মোহাম্মদ আজমল হোসেন রাফেল, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, রাজীব উত্তরা মডেল কলেজ। আমরা তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রে বৈশ্বিক বিন্যাস অংশের এই পর্যন্ত 3টি লেকচার পড়িয়েছি, যার মধ্যে আমরা স্তরে স্তরে বিভিন্ন অংশ তোমাদেরকে আলোচনা করেছি। তো আমরা আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করব, আমি তোমাদের লাস্ট লেকচার 3তে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ফরম্যাট 2 এর কিছু সূত্রাবলী আছে, তোমরা সেটাগুলো বই দেখে, আব্দুল আজিজ স্যারের বই দেখে ভালো করে খেয়াল করে পড়বে, এবং আমি নেক্সট লেকচারে তার মানে আজকে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের যে বোর্ড পরীক্ষাগুলোতে যে আমাদের যে সৃজনশীল কোশ্চেনগুলো থাকে, তার মধ্যে গ এবং ঘ অংশের জন্য কৈশো বিন্যাসের যে অংশগুলো থাকে, সেই গাণিতিক সমস্যাগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা তোমাদেরকে সরাসরি বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, আমি এখানে তোমাদেরকে বোর্ডে লিখেছি ফরম্যাট 2। তোমরা যদি ভালো করে আব্দুল আজিজ স্যারের বইটি লক্ষ্য করো, তাহলে দেখবি যে ফরম্যাট 2তে কিছু সূত্র দেওয়া আছে এবং কিছু নিয়ম কথা বলা হয়েছে, যেই নিয়মগুলো তোমরা গাণিতিক সমস্যাবলী করার ক্ষেত্রে ফেস করবে এবং সেগুলো তোমাদের খুবই বেশি প্রয়োজন হবে এবং সেগুলোকে আমাদের ইউজ করতে হবে। আমার বোর্ডটি লক্ষ্য করি, আমরা দেখতে পারবো আমি এখানে লিখেছি যে পি অফ এক্স ইকুয়াল টু 2। এই পি অফ এক্স ইকুয়াল টু 2, তার মানে যখন এক্স এর মান একদম এক্সাক্ট 2 হবে, সেটার জন্য আমি লিখেছি কেবলমাত্র অথবা শুধুমাত্র। আমি লিখেছি কেবলমাত্র অথবা শুধুমাত্র। তার মানে যখন কোনো কোশ্চেনে কেবলমাত্র অথবা শুধুমাত্র দুইটি কথা বলা থাকবে, ওই ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়াল টু 2 এইটি ব্যবহার হবে। এখন যদি বলা হয় কেবলমাত্র 3টি, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 3, কেবলমাত্র 5টি পি অফ এক্স ইকুয়াল টু 5, শুধুমাত্র 10টি পি অফ এক্স ইকুয়াল টু 10। সিমিলারলি তোমরা যদি 2 নাম্বারটিতে লক্ষ্য করো, আমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এবং সেটার জন্য তোমাদের সূত্রটা হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 1। এই 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 1 এর যে সূত্রগুলো কিভাবে আসছে তোমাদের দ্বিপদী বিন্যাসে, এই বিষয়গুলো আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এরপরে যদি বুঝে না থাকো, তাহলে তোমরা আজিজ স্যারের বইয়ের ফরম্যাট 1 এর যে সূত্রগুলো আছে সেখানে খেয়াল করলে সেই সূত্রগুলো দেখতে পারবে। পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে যদি এক্স এর মান 2 এর চেয়ে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে 2 এর চেয়ে বড় অথবা সমান, যখন 2 এর চেয়ে বড় গ্রেটার দেন সাইন থাকলে আমরা সেটাকে 1 থেকে মাইনাস করে দিই, গ্রেটার দেন সাইন থাকলে আমরা সেটাকে 1 থেকে মাইনাস করে দিই। এখানে দেখতে পাচ্ছ যে যখন যেহেতু এক্স এর মানটা 2 এর চেয়ে বড় অথবা সমান, আমরা দেখব সমান থাকার কারণে আমরা লাস্ট পি অফ এক্স ইকুয়াল টু 1 পর্যন্ত দিয়েছি, লাস্ট পি অফ এক্স ইকুয়াল টু 1 পর্যন্ত দিয়েছি। এখন যদি এখানে পি অফ এক্স ইকুয়াল টু 2 না থেকে পি অফ এক্স ইকুয়াল টু 3 থাকতো, যদি পি অফ এক্স ইকুয়াল টু 3 থাকতো, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি টার্ম আমরা আমাদের বাড়াতে হতো, সেটা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 2। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। যখনই আর এই পি অফ এক্স ইকুয়াল টু 2 অথবা পি অফ এক্স ইকুয়াল টু 3 আমরা সেটা যখন ইউজ করব, তখন তোমরা দেখতে পারবে যে এটি কোশ্চেনে তোমাদের এই ধরনের কথা লেখা থাকবে যে কমপক্ষে 3টি, অন্তত পক্ষে 3টি, অথবা সর্বনিম্ন 3টি যে কোনো টপিকস থাকতে পারে। এই কথাগুলো তোমাদের দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে সেখানে গ্রেটার দেন অর ইকুয়াল সাইনটা ইউজ করতে হবে। এরপরে আমরা যদি আসি যে লেস দেন অর ইকুয়াল সাইন, তোমরা মনে রাখবে যখন লেস দেন অর ইকুয়াল সাইন থাকবে, তখন 1 থেকে কিছু সাবস্ট্রাক্ট বা বিয়োগ করতে হবে না। সেক্ষেত্রে সূত্রটা এভাবে হবে, আমরা দেখি। আমি এখানে লিখেছি পি অফ এক্স ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 2, তার মানে সূত্রটা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2। যে স্টুডেন্টস, তোমরা এখানে খেয়াল করে দেখতে পারবে যে এখানে লেস দেন অর ইকুয়াল টু, তার মানে এক্স এর মান 2 এর চেয়ে কম অথবা সমান। যেহেতু 2 এর চেয়ে কম অথবা সমান রয়েছে, তাই আমরা পি অফ এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে 2 পর্যন্ত নিয়েছি। যদি এখানে পি অফ এক্স ইকুয়াল টু 3 থাকতো, তাহলে আমরা পি অফ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস এটার সাথে আরেকটা টার্ম অ্যাড করতাম, সেটা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 3। অথবা যদি পি অফ এক্স ইকুয়াল টু 5 থাকতো, তাহলে আমরা পি অফ এক্স ইকুয়াল টু 5 পর্যন্ত অ্যাড করে যেতাম। এরপরে যদি আমরা দেখো, আমরা পি অফ এক্স স্মলার দ্যান ইকুয়াল টু যখন থাকবে, তখন এই ধরনের কথা রাখবে। সেগুলো হচ্ছে বড় জোর 2টি, সর্বোচ্চ 2টি, সর্বাধিক 2টি, পেশির পক্ষে 2টি। তার মানে সর্বোচ্চ 2টি যখন হবে, অথবা বড় জোর 2টি যখন হবে, বা সর্বাধিক 2টি যখন হবে,
সেই ক্ষেত্রে আমরা এই লেস দেন অর ইকুয়াল টু সাইনটা ইউজ করে থাকবো। এই তিনটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলেশন। এই তিনটা থেকে তোমাদের ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন্সে এসে থাকে। এছাড়াও আর দুটি আছে, সেটি হচ্ছে পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। দেখো পি অফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 আমি এখানে তোমাদের দেখিয়ে ফেলেছি, কিন্তু এটা কিছু কিছু ভিন্নতা আছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে আসে এরকম লেখা থাকে যে একটির বেশি। যখন তোমাদের কোশ্চেনে শুধুমাত্র এরকম লেখা থাকবে যে একটির বেশি, তার মানে সেক্ষেত্রে ইউজ হবে পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এবং যখন এটার ক্ষেত্রে লেখা থাকবে দুইটির কম, যখন দুইটির কম লেখা থাকবে সেই ক্ষেত্রে হতে পারে পি অফ এক্স ইজ স্মলার দেন 2। এবং সূত্রগুলো অ্যাজ ইউজুয়াল পি অফ এক্স ইজ স্মলার দেন 2 এর ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স ইজ স্মলার দেন 2 এর ক্ষেত্রে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1। যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই, সো আমরা পি অফ এক্স ইকুয়াল টু 2 টার্ম পর্যন্ত যাব না। আমি আবার বলছি, যখন দুইটির কম হবে সেক্ষেত্রে হবে পি অফ এক্স ইজ স্মলার দেন 2। এবং সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই, সেই জন্য এখানে 2, 3 অর সামথিং যাই দেওয়া থাক সেই পর্যন্ত আমরা যাব না। ঠিক তার আগের টার্ম কত গিয়ে শেষ করেছি। দেখো পি অফ এক্স ইজ স্মলার দেন 2 ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1। আশা রাখি তোমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি এই বিষয়টি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথের দিকে এগোতে পারবো। ওকে, এই টপিকসগুলোর পরে আমি বোর্ডটি মুছে দিচ্ছি আগে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই অধ্যায়ের যে সৃজনশীল গুলো আসে সেই সৃজনশীল গুলোর মধ্যে খুব সহজ কোশ্চেন হওয়ার পরও কিছু স্টুডেন্ট একটা বিষয় খুব ভুল করে থাকে, সেটা হচ্ছে সফলতা। আমাদের অনেক স্টুডেন্ট মনে করে যে এখানে হচ্ছে কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটা বিফলতা, বা কোনো কিছু ভেঙে গেলে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটা ক্ষেত্রে সেটা বিফলতা হয়ে যাবে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জানি যে এক্ষেত্রে এই বৈষবিন্যাসের ক্ষেত্রে সফলতার প্রতীকটা হচ্ছে পি। এটা হচ্ছে সফলতার সম্ভাবনা। এই সফলতার সম্ভাবনা সেটাই হবে যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে। সফলতার সম্ভাবনা সেটাই যেটি আমাদের কোশ্চেনে বের করতে বলা হয়েছে। সেটি নষ্ট হওয়া থাক বা সেটি যা কিছু হোক, সেটা বিফলতা হবে না, সেটি সফলতা হবে যেটি আমাদের কোশ্চেনে চেয়েছে বা কোশ্চেনে আমাদের বের করতে বলা হয়েছে, সেই জিনিসটি হচ্ছে আমাদের সফলতা। সো তোমরা সফলতাটা খুব ভালো করে ধরবে এবং সফলতা খুব ভালো করে বুঝে তারপরে কোশ্চেনটি আনসার করার চেষ্টা করবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি তোমাদের আব্দুল আজিজ স্যারের বইয়ের উদাহরণ 8টি ফলো করি, উদাহরণ 8-এর যে কোশ্চেনটি আছে সেটি ফলো করি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। একটি মিলে উৎপাদিত দ্রব্যের 1.5% হচ্ছে ত্রুটিপূর্ণ। কোশ্চেনটি হচ্ছে এরূপ, তোমরা যদি আব্দুল আজিজ স্যারের বইয়ের উদাহরণ 8টি ফলো করো তাহলে দেখতে পারবে যে একটি মিলে উৎপাদিত দ্রব্যের 1.5% ত্রুটিপূর্ণ। রহিম বলল যে এরূপ 100টি দ্রব্যের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ নয়, এটা নিচে আমি আন্ডারলাইন করলাম, এবং কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা একই। কোশ্চেনটিতে বলা হয়েছে এরূপ 100টি দ্রব্যের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ নয় এবং কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনাটি একই। এবং আমাদের এখানে কোশ্চেনের ঘ নাম্বারে আমরা যদি সৃজনশীল ঘ হিসেবে ইউজ করি, তাহলে আমাদের কোশ্চেনের ঘটা থাকবে হচ্ছে যে রহিমের মন্তব্যের যথার্থতা যাচাই করতে বলা হয়েছে। রহিমের মন্তব্যের যথার্থতা যাচাই করতে বলা হয়েছে। তো রহিমের এই আনসারটি যদি আমরা করতে যাই তাহলে সে যেভাবে আনসার করবো আমি তোমাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ দ্রব্য। এই ত্রুটিপূর্ণ দ্রব্য নিয়ে আমাদেরকে আলোচনা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে প্রথমে যে তুমি যে পৈশবিন্যাস ইউজ করছো সেটার জন্য একটি চলক ধরে নিতে হবে, এবং সেই চলকটি আমরা এভাবে লিখব, ধরি দ্রব্য ত্রুটিপূর্ণ হবার সংখ্যার চলক x। আমি প্রথমেই ধরে নিলাম যে দ্রব্য ত্রুটিপূর্ণ হবার সংখ্যার যে চলকটা আছে সেটি হচ্ছে x।
এবং এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মিলের উৎপাদিত দ্রব্যের 1.5% ত্রুটিপূর্ণ। তাহলে তোমাদের আমি বারবার বলেছিলাম যে এখানে সেটাই সফলতা হবে যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে। তো ত্রুটিপূর্ণ দ্রব্যটাই হচ্ছে এখানে আমাদের সফলতা, এবং সেটা আমরা এখানে দেখব যে এখানে পি বা সফলতা সমান সমান 1.5%। বন্ধুরা মনে রাখবে যে পার্সেন্টটিকে সবসময় তোমরা ভাঙিয়ে নেবে। আমরা জানি যে 100 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে পার্সেন্টেজটা নরমাল ফ্র্যাকশনে চলে আসবে। 100 দ্বারা ভাগ করার পর এটা রেজাল্ট আসবে 0.015। যেহেতু পি ইকুয়াল টু 0.015, এরপর আমাদের এখানে যেটি আছে সেটা হচ্ছে রহিম বলল যে এরূপ 100টি দ্রব্যের মধ্যে তাহলে স্যাম্পল বা নমুনা নেওয়া হয়েছে 100। তাহলে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু 100 মধ্যে এইটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন। একটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমরা জানি যে তোমাদের পৈশু বিন্যাসের ক্ষেত্রে পরামিতি m ইকুয়াল টু হচ্ছে np, m ইকুয়াল টু হচ্ছে np, এবং এই পরামিতির মানটি আমাদের অবশ্যই লাগবে। কারণ হচ্ছে আমরা যদি পরামিতির মানটা না বের করি তাহলে যেটি পৈশু বিন্যাসে পরিণত হচ্ছে সেটি আমরা বুঝতে পারবো না। আমরা যদি m ইকুয়াল টু np এর মানটা বের করে ফেলি তাহলে আমরা দেখবো যে n এর মান হচ্ছে 100 গুণন p এর মান হচ্ছে 0.015। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা মানটা আসছে 1.5। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু p এর মান 0.015 যা 0.01 এর চেয়ে ছোট, যেহেতু p এর মান 0.015 এবং এটি হচ্ছে 0.01 এর চেয়ে ছোট, 0.01 এর চেয়ে ছোট, এবং n এর মান হচ্ছে 100 যা 30 এর চেয়ে বড়, সুতরাং বিন্যাসটি একটি পৈশু বিন্যাস হিসেবে আমরা কাজ করতে পারবো। যদি তোমাদের কোশ্চেনে পৈশু বিন্যাস উল্লেখ করা না থাকে তাহলে তোমরা এইভাবে অবশ্যই পরামিতি তোমাদের পি এবং এন এর মান দেখে তোমাদেরকে সেটা বলতে হবে যে এটি পৈশু বিন্যাস। আর যদি উল্লেখ করা থাকে তাহলে না বললেও চলবে। সো আমরা চলে আসি এখানে m ইকুয়াল টু ছিল হচ্ছে m ইকুয়াল টু np, এবং np এর মান ছিল 1.5। এই 1.5 যেহেতু এটা 1.5 বের করার পর যেহেতু আমরা দেখলাম যে p এর মান হচ্ছে 0.01 এর চেয়ে ছোট এবং n এর মান 30 এর চেয়ে বেশি, সুতরাং উক্ত বিন্যাসটি পৈশু বিন্যাসে রূপান্তরিত করা যায় এবং উক্ত বিন্যাসটি আমরা পৈশু বিন্যাস হিসেবে ইউজ করতে পারি। আমরা জানি যে পৈশু বিন্যাসের সম্ভাবনা ফাংশনটি হচ্ছে p of x equal to e to the power minus m to the power x divided by x factorial, যেখানে x equal to 0, 1, 2 up to infinity পর্যন্ত হতে পারে। এবং তাহলে যেহেতু আমরা এখান থেকে আমাদের যে মানগুলো ছিল সেগুলো আমরা পেয়ে গেছি, তাহলে আমরা মানগুলো যদি এখানে বসিয়ে দেই, যেহেতু m এর মান আমরা পেয়েছি -1.5, সুতরাং আমরা মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি e to the power minus 1.5, m এর মান 1.5 to the power x divided by x factorial, যেখানে x equal to 0, 1 to infinity পর্যন্ত হতে পারে। এই অংশটুকু লেখার পরে আমরা সরাসরি আমাদের উদ্দীপকে চলে যাব। তোমরা যদি উদ্দীপকটি খুব ভালো করে খেয়াল করো, আমি যে অংশটুকু ফার্স্ট আন্ডারলাইন করেছিলাম যে 100টি দ্রব্যের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই, সো সেটা সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। সো আমরা লিখতে পারি সুতরাং কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই এর সম্ভাবনা যেহেতু কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই আমরা এবং ধরেছিলাম ত্রুটিপূর্ণ দ্রব্যের চলকটি হচ্ছে সংখ্যার চলকটি হচ্ছে x, তার মানে হচ্ছে যেহেতু কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই তার মানে হচ্ছে p of x equal to 0। এই মানটি যদি আমরা বের করতে পারি, এবং আমি তোমাদের একটি লেকচারে প্রিভিয়াস একটি লেকচার আমি বলে দিয়েছি p of x এর x equal to 0 মানটি বের করতে আমরা পারবো। আমরা যদি এখন বসাই p of x equal to 0 তে পৈশু বিন্যাসের ফাংশনে e to the power minus 1.5 এই ফাংশনটি যদি আমরা বসিয়ে দিই p of x equal to 0 এর মানটি m এর মান হচ্ছে 1.5 to the power x এর মান হচ্ছে এখানে 0 divided by 0 factorial, এবং বাই ক্যালকুলেশন আমরা এটার মানটা পাবো হচ্ছে 0.2231, এবং কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই এর সম্ভাবনার মান হচ্ছে 0.2231।
ডিয়ার স্টুডেন্টস, এরপরে যদি তোমরা সেকেন্ড আন্ডারলাইনকৃত অংশটি দেখতে পাও, যার মধ্যে ছিল কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ দ্রব্য, সেটি আমরা এখন দেখব। যেহেতু কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, আমরা আপনাদের বারবার বলেছিলাম যে কমপক্ষে যখন লেখা থাকবে বা অন্তত পক্ষে থাকবে, সেক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল সাইনটি ইউজ করবো। যেহেতু কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, তার মানে ত্রুটিপূর্ণ চলক এক্স ছিল সেই, তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এবং ফরম্যাট 1 এর সূত্র অনুসারে আমরা জানি যে পি অফ এক্স ইজ গ্রেটার দেন 1 এর সূত্রটি হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0। যেহেতু পি অফ এক্স ইকুয়াল টু 0 এর মানটি আমরা আগের কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই এর সম্ভাবনা মানের মধ্যে পেয়ে গিয়েছি, তাহলে আমরা যদি 1 থেকে সেই মানটি বিয়োগ করে দেই, তাহলে আমরা এই পি অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 এর আনসারটি পেয়ে যাবো, এবং আনসারটি হচ্ছে 0.7769। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে উদ্দীপকটি ছিল সেটার মধ্যে কোশ্চেনটি ছিল যে রহিম বলল যে এরূপ 100টি দ্রব্যের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই এবং কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা একই। তার মানে সে বলেছে যে দুইটি সম্ভাবনা হচ্ছে একই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি সম্ভাবনা হচ্ছে ভিন্ন এবং দুটি সম্ভাবনার মান ভিন্ন। যেহেতু দুটি সম্ভাবনার মান ভিন্ন এবং আমাদের মন্তব্যটির যথার্থতা যাচাই করতে বলা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এই দুটি আনসারের সাপেক্ষে যে এই রহিমের উক্তিটি যথার্থ নয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আব্দুল আজিজ স্যারের বইয়ের আরেকটি ম্যাথ আমি বলি, উদাহরণ 10, সেটি খেয়াল করো, তাহলে তোমরা সুন্দর করে এটি আরো ভালো করে বুঝতে পারবে। আমি উদাহরণ 10টি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি আব্দুল আজিজ স্যারের বইয়ের উদাহরণ 10টি খেয়াল করো, তাহলে দেখতে পারবে যে একটি কারখানার উৎপাদিত পণ্যের দ্রব্যে 1/5% খারাপ। 20,000টি বাক্সের মধ্যে প্রতিটি বাক্সে 200টি করে দ্রব্য সরবরাহ করা। টোটাল বাক্সের সংখ্যা হচ্ছে 20,000টি এবং প্রতিটি বাক্সের মধ্যে 200টি করে দ্রব্য সরবরাহ করা হয়। জনি বলল অর্ধেকের বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নেই, এবং আমরা জানি যে নর্মালি যে ঘ নাম্বারের যে আমাদের উচ্চতর দক্ষতা অংশটি আছে সেখানে আলোচনা করতে বলা হয়, এবং সেটি হচ্ছে আমাদের এই উদ্দীপকের আলোকে মন্তব্যটি যাচাই করতে বলা হয়। সো এবং আমরা যদি এটার গ নাম্বার কোয়েশ্চেনটি দেখি, তাহলে দেখবো অন্তত একটি খারাপ দ্রব্য আছে, এরূপ বাক্সের সংখ্যা নির্ণয় করো। আমরা গ নাম্বারটা বলছি অন্তত একটি খারাপ দ্রব্য আছে, এরূপ বাক্সের সংখ্যা নির্ণয় করো। সো আমরা গ নাম্বারের আনসারে চলে যাচ্ছি। আমরা আগের মতো এখানে মনে করি লিখে নিব যে মনে করি খারাপ দ্রব্যের সংখ্যার চলক এক্স। এই কথাটি লিখে নেওয়ার পর আমরা এখানে যে আমাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। যে আমরা দেখবো যে এখানে দেখছি যে এখানে সফলতা পি হচ্ছে 1/5%, তার মানে হচ্ছে 0.2% ইকুয়াল টু 0.002। এন হচ্ছে 200টি প্যাকেট, 200টি পণ্য, এবং টোটাল প্যাকেট সংখ্যা হচ্ছে প্রতিটি বাক্স পণ্য হচ্ছে 200টি এবং এন এর মান হচ্ছে 200 এবং টোটাল বাক্স হচ্ছে 20,000। সো এখানে এই মানগুলো পাওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা আমি বলেছি, এম ইকুয়াল টু পরামিতি এম ইকুয়াল টু এনপি এর মান বের করতে হবে, এবং এখানে এম ইকুয়াল টু এনপি এর মান, এন এর মান হচ্ছে 200 ইন্টু 0.002, আমরা যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 0.4। যেহেতু এখানে পি এর মান 0.002 ইজ লেস দেন 0.1 এবং এন এর মান 200 ইজ গ্রেটার দেন 30, সুতরাং এই বিন্যাসটি পৈশু বিন্যাস মেনে চলে। এবং আমরা জানি যে পৈশু বিন্যাসের সম্ভাবনা ফাংশনটি হচ্ছে, আমরা এখানে ইনটু এম এর মান পেয়েছি, 0.4। সো এম এর মান 0.4 কে আমরা এখানে বসিয়ে দিই, মাইনাস 0.4, এম এর মান 0.4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ফ্যাক্টরিয়াল, যেখানে x ইকুয়াল টু 0, 1, 2 up to ইনফিনিটি। এইটুকু করার পর আমরা গয়ের আনসারের যে ছিল আমাদের কোশ্চেনটা ছিল অন্তত একটি, তো
তোমাদের আমি একটু আগে ফরম্যাট 3-তে আমি দেখিয়েছি যে অন্তত অথবা কমপক্ষে যদি হয় তাহলেই আমরা সেটা ক্ষেত্রে ইউজ করি গ্রেটার দেন অর ইকুয়াল সাইন। যেহেতু অন্তত একটি দ্রব্যের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব অন্তত একটি দ্রব্য খারাপের সম্ভাবনা। সুতরাং অন্তত একটি দ্রব্য খারাপ তার সম্ভাবনা। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে সম্ভাবনা যখন আমাদের লিখতে হবে তখনই আমরা পি অফ এক্স ইকুয়াল লিখবো। যেহেতু পি অফ একটি দ্রব্য কমপক্ষে অন্তত একটি, তার মানে হচ্ছে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হবে, সেক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল সাইন ইউজ করবো এবং পি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1। এবং আমরা জানি ফরম্যাট 2 এর সূত্র অনুযায়ী পি অফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এর ক্ষেত্রে সূত্রটি হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0। 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 0 এর মানটা আমরা এভাবে বসাতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার x ডিভাইডেড বাই হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। এখান থেকে আমরা এই মানটা বের করে ফেলতে পারি 1 মাইনাস 0.6703 সমান সমান হচ্ছে 0.3297। এটা হচ্ছে অন্তত একটি দ্রব্য খারাপ তার সম্ভাবনা। আমরা প্রথমে যেহেতু এখানে সম্ভাবনা বের করেছি, আমাদেরকে বলা হয়েছে যে প্যাকেট সংখ্যা অর্ধেকের বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নেই। কোনো বাক্সে কোনো খারাপ দ্রব্য নেই, অর্ধেকের চেয়ে বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নাই। সো আমাদের এখানে অবশ্যই প্যাকেট সংখ্যা বা বাক্সের সংখ্যা বের করতে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে যখন কি আমাদেরকে প্যাকেট সংখ্যা বা বাক্সের সংখ্যা বের করতে হবে তখন আমাদের একটা নতুন একটি সূত্র অ্যাপ্লাই হবে এবং সূত্রটি হচ্ছে বা প্রত্যাশিত বাক্সের সংখ্যা। এক্ষেত্রে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা থাক অথবা বাক্সের সংখ্যা যাই থাক না কেন, সেক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করবো এনপি। এবং যার ক্ষেত্রে বলা হয়েছে, এখানে বলা হয়েছিল অন্তত একটি দ্রব্য খারাপ, অন্তত একটি দ্রব্য খারাপ, সেটা হচ্ছে এনপি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এবং এন এর মান ছিল আমাদের এখানে 20,000 ইন্টু এটার মান আমরা পেয়েছিলাম এনপিএফ এর এটা 0.3297। এটি আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা মানটি পাচ্ছি হচ্ছে 6594 আমরা পেয়ে গেলাম। সো এটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা এটা প্রত্যাশিত প্যাকেট সংখ্যা পেয়ে গেলাম। এবং এর পরের যে অংশটুকু ছিল সেটা হচ্ছে আমরা কোশ্চেন ঘ আমাদের উচ্চতর দক্ষতার আনসার উত্তর দক্ষতার কোশ্চেনটি ছিল যে জনি বলল অর্ধেকের বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নেই। ডিয়ার স্টুডেন্টস, অর্ধেকের বেশি প্যাকেটে কোনো খারাপ দ্রব্য নেই, এই মন্তব্যটি যথার্থতা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে। যেহেতু আমরা আগেই সবকিছু পি এন এবং ক্যাপিটাল এন এর মান আমরা লিখে ফেলেছি, সো খারাপ দ্রব্য নেই। যেহেতু খারাপ দ্রব্যের চলক ছিল এক্স, সুতরাং যখন খারাপ দ্রব্য থাকবে না তখন এক্স এর মান হবে 0। সুতরাং কোনো খারাপ দ্রব্য নেই এরূপ সম্ভাবনা ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 0। আমরা পি অফ এক্স ইকুয়াল 0 মানটি বের করে দেখিয়েছি, সেজন্য আমি সরাসরি মানটি লিখে দিলাম 0.6703t। এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা যেহেতু আমরা প্যাকেটের সাথে মন্তব্যটি তুলনা করেছি, তাই আমরা প্রত্যাশিত প্যাকেট সংখ্যাটি আমাদের বারবার বের করে প্রত্যেকটা ক্ষেত্রে বের করে দেখাতে হবে। এক্ষেত্রে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা এন পি এক্স ইকুয়াল টু 0। এন এর মান আমাদের 20,000 ছিল ইন্টু এক্স পি অফ এক্স ইকুয়াল 0 মান 0.6703। আমরা যদি এটাকে গুণ করে দিই মানটি আসবে 13,406টি। আমাদের কোশ্চেনে ছিল যে জনি বলল অর্ধেকের বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নেই। যেহেতু আমাদের টোটাল প্যাকেট সংখ্যা ছিল 20,000, তার মানে এখানে অর্ধেক প্যাকেট যদি আমাদের হয় তাহলে তার মানে হচ্ছে 10,000 প্যাকেট। এবং 10,000 প্যাকেট এবং কোশ্চেনটা ছিল হচ্ছে অর্ধেকের বেশি বাক্সে কোনো খারাপ দ্রব্য নাই। যেহেতু আমাদের এখানে আমরা বের করেছি কোনো খারাপ দ্রব্য নেই, এরূপ প্যাকেট সংখ্যা হচ্ছে 13,406টি, যা 10,000 চেয়ে বড়। যেহেতু 10,000 চেয়ে বড়, সুতরাং তার মন্তব্যটি সঠিক হয়েছে। ডিয়ার স্টুডেন্টস,
এই দুইটি কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি এই দুটি কোশ্চেন বুঝতে পারো, আমি তোমাদের ঢাকা বোর্ড 2018-র আলোকে একটি কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা খুব সুন্দর করে কোশ্চেনটির আনসার রেডি করে আমাকে কমেন্টসে জানাতে পারো, এবং অথবা যদি খুব বেশি সমস্যা হয় আমাকে মেসেঞ্জার আনসার দিতে পারো। যদি কেউ না পারো সেটাও আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো যদি তোমরা না পারো নেক্সট আর একটা ক্লাসের মাধ্যমে সেটিকে সমাধান করে দিতে। সো আমি তোমাদেরকে এইচডব্লিউটি দিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে আমি হোমওয়ার্কটি দিয়েছি সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2018-র আলোকে একটি কোশ্চেনটি হচ্ছে এরকম: একটি দোকানে উৎপাদিত মিষ্টির 2% খারাপ, মিষ্টিগুলো 50টি প্যাকেটে সরবরাহ করা হয়, কোনো একদিনের উৎপাদন হতে 500টি প্যাকেট নেওয়া হলো। দোকানি বললেন বড়জোর একটি খারাপ মিষ্টি থাকবে, এমন প্যাকেটের সংখ্যা 370টির বেশি হবে না। তোমরা ভালো করে এখানে আমি যে ম্যাথটি আগে করিয়েছি সেই ম্যাথটির আলোকে এই কোশ্চেনটির আনসার খুব ভালো করে করবে। এবং গ নাম্বার কোশ্চেনটা এখানে আছে হচ্ছে প্রতি প্যাকেটে 4টি মিষ্টি থাকার সম্ভাবনা কত, এবং ঘ নাম্বারের কোশ্চেনটি হচ্ছে যে এই যে দোকানদার যে মন্তব্যটি করেছে যে বড়জোর একটি খারাপ মিষ্টি থাকবে এমন প্যাকেট সংখ্যা 370টির বেশি হবে না, সেটার যথার্থতা প্রমাণ করো। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের কোষ বিন্যাসের মোটামুটি একটি টোটাল রিভিউ। সো আমরা এইভাবে আমাদের যে বাকি উদাহরণগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারবো। এছাড়া আমাদের যে বোর্ড কোশ্চেন্স গুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে বোর্ড কোশ্চেন গুলো আমরা খেয়াল করলে ভালো করে আমরা এগুলোর আনসার আশা করি এই আমি লাস্ট যে আনসারগুলো আমি ক্লাসগুলো করালাম তার আলোকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সটে আরো ভালো করে ক্লাস করাবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফিজ।